প্রতি বছর ভ্যাকসিন সারা বিশ্বে লক্ষ লক্ষ শিশুর জীবন রক্ষা করে। ভ্যাকসিন সবচেয়ে ভালো কাজ করে যখন সেগুলো সময় মতো দেওয়া হয়। ভ্যাকসিনেশনকে ইংলিশে ইমিউনাইজেশনও বলা হয়, বাংলায় যাকে টিকাদান বলা হয়ে থাকে। আপনার শিশুর জন্য যে সমস্ত টিকার প্রয়োজন হয় তা আপনি আপনার ফ্যামিলি ডক্টর অথবা লোকাল সিটি কাউন্সিল টিকাদান কেন্দ্র থেকে পেতে পারেন। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো আপনি আজকেই আপনার ফ্যামিলি ডক্টরের সঙ্গে যোগাযোগ করে টিকাদান পরামর্শ নেন। কখন দিতে হবে এটা মনে রাখার জন্য আমি সেভ দ্য ডেট টু ভ্যাকসিনেট অ্যাপস ডাউনলোড করেছিলাম। শিশুদের টিকাদান বা ভ্যাকসিনেশন তার জন্মদিন থেকেই শুরু হয়। ভ্যাকসিনেশন আপনার শিশুকে মারাত্মক কিছু সংক্রামক রোগ থেকে বাঁচতে সাহায্য করে, যেমন হুপিং কফ, মিজেলস, মামস, রুবেলা, টিটেনাস, মেনিনজাইটিস, চিকেন পক্স এবং আরও কিছু সংক্রামক রোগ মুক্তির সহায়ক হিসেবে কাজ করে। আপনার শিশুর যদি মেডিকেয়ার নাম্বার থাকে তাহলে শিশুকালীন নিয়ম অনুযায়ী ভ্যাকসিনগুলো বিনামূল্যে পাওয়া যাবে। ভ্যাকসিনগুলো বিনামূল্যে, তবে আপনার ডাক্তার হয়তো পরামর্শের জন্য ফি চাইবেন। ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করার আগে তা জেনে নেবেন। আমার মা আমাকে ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে গেছিল। আমার মা বলেছে আমি আমার ফ্রেন্ডসদেরকে সাহায্য করেছিলাম সুপার গার্লের মতন। নির্দিষ্ট কিছু সরকারি ভাতা পেতে হলে এবং চাল কেড়ে ভর্তি হতে হলে আপনার শিশুর সব টিকা অবশ্যই সম্পূর্ণ রাখা দরকার। এ ব্যাপারে আপনি যদি নিশ্চিত না হন তাহলে আপনার ডাক্তারের সাথে দেখা করুন ও কথা বলুন। বাকি পড়ে যাওয়া টিকা দিয়ে দেওয়ার ব্যবস্থা আপনার ডাক্তার তখন করে দিতে পারে। বাবা বলতেছিল টিকা দেওয়ার সময় প্রফেট রাইছিল। শিশুর ভ্যাকসিনগুলো আপ টু ডেট কিনা তা খুঁজে বের করতে আপনার ডক্টর আপনাকে সাহায্য করতে পারেন। শিশু যখন চাইল্ড কেয়ার কিংবা স্কুল শুরু করবে তখন তার সবগুলো ইমিউনাইজেশন সব টিকাগুলো দেওয়া হয়েছে কিনা সেগুলো আপনাদের কাছে চাওয়া হবে। তার হিস্ট্রি বা ওই স্টেটমেন্টগুলো আপনাদেরকে নিয়ে আসতে হবে। আপনারা যদি অন্যান্য কাগজপত্রের সঙ্গে এই স্টেটমেন্টগুলো নিয়ে আসেন তাহলে খুব ভালো হয়। আমাদের সব শিশুরা যাতে স্বাস্থ্যবান থাকে এবং ভালোভাবে লেখাপড়া করতে পারে তা নিশ্চিত করার জন্যই এই টিকাগুলো দেওয়া অত্যন্ত জরুরি। আপনি 1800-653-809 নম্বরে ফোন করে অথবা কোনো মেডিকেয়ার অফিসে গিয়ে আপনি আপনার শিশুর টিকা দেওয়ার রেকর্ড সহজেই পেতে পারেন। জীবনের অন্যান্য সময়গুলোতেও টিকা নেওয়া গুরুত্বপূর্ণ। ইয়ার 7-এ টিনেজ বয়সীদের আরও একটি টিকা নেওয়া প্রয়োজন। হাই স্কুল আপনার টিনেজ বয়সী সন্তানকে একটি তথ্য ফর্ম আপনার সম্মতি প্রদানের জন্য প্রদান করবে। আপনি টিকা প্রদানের সম্মতি দিয়ে উক্ত ফর্মে স্বাক্ষর করবেন। আপনার সিদ্ধান্ত নিতে যাতে সুবিধা হয় সেজন্য আপনি স্কুলের কাছে আপনার ভাষায় তথ্য চাইতে পারেন। আমি আপনাকে জোরালোভাবে সুপারিশ করব আপনি আপনার সন্তানকে হাই স্কুলে ফের ভ্যাকসিন নেওয়ার জন্য এই সুযোগটা নিতে পারেন। আমি স্কুলে আমার টিকা দিয়েছিলাম এবং এটা ছিল খুবই সহজ। নার্স আমাকে একটি রেকর্ড দিয়েছিলেন আমার মার কাছে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের পারিবারিক ডাক্তারকে দেখাতে হবে। আমি আমার মেয়েকে স্কুলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সহ অন্যান্য ভ্যাকসিন নেওয়ার জন্য সম্মতি দিয়েছি। আমাদের সন্তানদেরকে কিছু নির্দিষ্ট সংখ্যক ক্যান্সার এবং অন্যান্য রোগ থেকে রক্ষা করা জরুরি। আপনার সন্তানের অস্ট্রেলিয়ার বাইরে অন্য কোনো দেশে যদি টিকা দেওয়া হয়ে থাকে সেই টিকার রেকর্ড নিশ্চয়ই নিজেদের সাথে নিয়ে আসবেন, কারণ এ দেশে সেই টিকার কোনো রেকর্ড থাকবে না। তার ফলে কোনো টিকা বাদ পড়ে যেতে পারে। ফ্লু এবং হুপিং কফের টিকা গর্ভাবস্থায় দিলে সবচেয়ে ভালো হয়, কারণ আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা আপনার শিশুর দেহে চলে যাবে এবং শিশুর টিকা দেওয়ার আগের প্রথম কিছু সপ্তাহ তাকে সুরক্ষা দেবে। টিকাগুলো আপনার ও আপনার শিশুর জন্য নিরাপদ, কার্যকরী ও বিশেষ দরকারি। টিকাগুলো কখন দিলে সবচেয়ে ভালো হয় সে সম্পর্কে আপনি আপনার ডাক্তার অথবা মিডওয়াইফের সাথে কথা বলতে পারেন। আমার জেনে খুবই ভালো লাগছে যে বাচ্চার হুপিং কফ রোধ করার জন্য যা যা করণীয় আমি সবই করেছি। আর বাচ্চার 6 সপ্তাহ বয়স থেকে টিকা দেওয়া শুরু করা খুবই গুরুত্বপূর্ণ বটে।
ট্রাভেল ভ্যাকসিনও আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। ট্রাভেল ভ্যাকসিন 2 বছর বয়স থেকে দেয়া শুরু হয়। আপনার পরিকল্পিত বিদেশ ভ্রমণের কমপক্ষে 1 মাস আগেই আপনার ফ্যামিলি ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন এবং ট্রাভেল ভ্যাকসিন পরামর্শ নিন। ট্রাভেল ভ্যাকসিন মূলত টাইফয়েড, হেপাটাইটিস এ, ম্যালেরিয়া এবং আরও কিছু সংক্রামক রোগ থেকে বাঁচতে সাহায্য করে। আপনার যদি হেল্প এর দরকার হয় তাহলে আপনার ডাক্তার অথবা পাবলিক হেলথ ইউনিটের সঙ্গে যোগাযোগ করতে পারেন।